আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচ। আজকে তো তোমাদেরকে ডায়লগ রাইটিং এর একদম ফাইনাল সাজেশন তোমাদেরকে আমি দিয়ে দিব। ঠিক আছে, তোমরা জানো ইংলিশ ফার্স্ট পেপারের মাঝে ইংলিশ ফার্স্ট পেপারের মাঝে তোমার দুইটা রাইটিং পার্ট আসবে, একটা হচ্ছে তোমার স্টোরি রাইটিং আর একটা হচ্ছে তোমার কি ডায়লগ রাইটিং। এই দুইটার মধ্যে 15 15 30 নাম্বার। গত একটা ভিডিওতে আমি স্টোরি রাইটিং এর ফাইনাল সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। আজকের এই ভিডিওতে আমি যেটা করব যে ডায়লগ যে আসবে ডায়লগের একদম টপ যে 12 যে আছে 12টা ডায়লগ তোমাকে আমি আজকে সাজেস্ট করব। ঠিক আছে, আমি আশা করি ইনশাআল্লাহ তুমি এই 12টা ডায়লগ যদি তুমি ঠিকমতো পড়তে পারো, জাস্ট এইখান থেকে তুমি একটা মাস্ট কমন পাবা, একটা তুমি কমন পাবা ইনশাআল্লাহ। আর তুমি দেখো এখানে যে আমি ডায়লগ গুলো তোমাকে আমি সাজেস্ট করবো, এইগুলা তুমি যে কয়েকদিন পরে টেস্ট পরীক্ষা দিবা, এই টেস্ট পরীক্ষার মধ্যে তুমি এখান থেকে কমন পাবা ইনশাআল্লাহ একটা। আবার তুমি যে টেস্ট পরীক্ষার পরে ফাইনাল পরীক্ষা দিবা 2026 সালে, এইখান থেকে তুমি ফাইনাল পরীক্ষাও তুমি একটা কমন পাবা। দেখো আমি যে এইগুলা কি বলে সাজেশন তোমাকে আমি দিচ্ছি, এগুলো আমি অ্যানালাইসিস করার ভিত্তিতে দিছি। কিসের ভিত্তিতে অ্যানালাইসিস করছি আমি? 2025 সালে তোমার যে ভাইয়া আপুরা এসএসসি পরীক্ষা দিয়েছে যে বিভিন্ন বোর্ডের অধীনে, এই প্রত্যেকটা বোর্ড আমি অ্যানালাইসিস করছি। বোর্ড অ্যানালাইসিস করার ভিত্তিতে এখানে আমি টপ যে 12 যে ডায়লগ আছে তোমাকে সাজেস্ট করছি। এবং বিগত 2025 সালে যে বিভিন্ন নাম করা যে স্কুলগুলো আছে, যে স্কুলগুলোতে তোমার যে ডায়লগ গুলো আসছিল ওইগুলা প্লাস হচ্ছে 25 সালে যে বোর্ড গুলাতে যে ডায়লগ গুলো আসছে, দুইটার কম্বিনেশন করে আমি তোমাকে আজকে একটা 12টা তোমাকে ডায়লগ সাজেশন দিব তোমাকে ইনশাআল্লাহ। তুমি এই 12টা ডায়লগ যদি ঠিক মতো দেখো ইনশাআল্লাহ একটা তুমি এখান থেকে কমন পাবা। তুমি টেস্ট পরীক্ষা দাও, যে স্কুলে টেস্ট পরীক্ষা দাও ওইখানে একটা কমন পাবা, তুমি যেই বোর্ডের অধীনে ফাইনাল পরীক্ষা দাও না কেন ইনশাআল্লাহ তুমি একটা কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, সো কথা আর দীর্ঘায়িত না করে চলো দেখি আমরা কোনগুলা আমার এই সাজেশনের মধ্যে আমি রাখছি। দেখো এক নাম্বার যেটা আছে ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ ইউজিং মোবাইল ফোন। মোবাইল ফোন ব্যবহারের উপকারিতা এবং হচ্ছে কি অপকারিতা, বা মোবাইল ফোন ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলো কি কি। দেখো প্রত্যেকটার মাঝে কিন্তু কি আছে, যে এখানে আমি অ্যাবাউট দিয়ে শুরু করছি। কি দিয়ে শুরু করছি? অ্যাবাউট দিয়ে। প্রত্যেকটা ডায়লগ শুরু হওয়ার আগে তোমাকে লিখবে, বলবে যে রাইট এ ডায়লগ বিটুইন ইউ এন্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট সামথিং, তাই না? প্রত্যেকটা ডায়লগ শুরুর আগে কি থাকে এরকম, যে শুরুর আগে কি থাকে রাইট এ ডায়লগ, একটা ডায়লগ লেখো বিটুইন ইউ এন্ড ইউর ফ্রেন্ড, তোমার এবং তোমার বন্ধুর মাঝে একটা ডায়লগ লেখো অ্যাবাউট হইতে পারে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। সো প্রত্যেকটার আগে রাইট এ ডায়লগ বিটুইন ইউ এন্ড ইউর ফ্রেন্ড এই কথাটা আছে সেটা আমি এখানে দেই নাই, কারণ প্রত্যেকটার মধ্যে এই কথাটা আছে, জাস্ট মেইন যে সাবজেক্ট মেইন যে বিষয় ওইগুলো হচ্ছে আমি এখানে তুলে ধরছি। ক্লিয়ার? সো এক নাম্বার যেটা আমি বলতেছি ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ ইউজিং মোবাইল ফোন। বর্তমান সময়ে মোবাইল ফোন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, তাই না? তো মোবাইল ফোনের অনেকগুলো কি আছে সুবিধা আছে, এবং এই মোবাইল ফোনের অনেকগুলা অসুবিধা আছে। তো তুমি এবং তোমার বন্ধুর মাঝে মোবাইল ফোনের উপকারিতা এবং অপকারিতা নিয়ে একটা ডায়লগ তুমি মেক করবা। সো এটাকে তুমি 5 স্টার দিয়ে রাখো, 5 স্টার, এটা একদম 5 স্টার। তুমি এটা পড়বাই, এটা না পড়ে তুমি টেস্ট পরীক্ষায় বসতে যাবে না। ঠিক আছে, তারপর দেখো 2 নাম্বার যেটা আছে অ্যাবাউট দ্য সিভিয়ার ইমপ্যাক্ট অফ ডেঙ্গু ফিভার। যে ডেঙ্গু জ্বর আছে, ডেঙ্গু ফিভারের যে প্রভাবটা যেটা আছে, ডেঙ্গু ফিভার হইলে একজন পেশেন্টের কি ধরনের ইমপ্যাক্ট হয়, কি ধরনের প্রভাব মানে পড়ে, সেটা লিখে তুমি কি করবে, তুমি এবং তোমার বন্ধুর মাঝে কি করবে একটা ডায়লগ তুমি মেক করবা, তাই না? সো এটা তোমার কি আছে ইম্পর্টেন্ট, তুমি এটা তুমি 2 স্টার দিয়ে রাখো। এরপর 3 নাম্বার যেটা আছে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং। হ্যাঁ, আর্লি রাইজিং সকালবেলা ঘুম থেকে ওঠার যে গুরুত্বটা সেটা নিয়ে তুমি তোমার বন্ধুর মাঝে কি করবে একটা ডায়লগ তুমি রচনা করবা, তাই না? এটা আমি তোমাকে বলবো 5 স্টার, দরকার হলে তুমি 6 স্টার দিয়ে রাখতে পারো, এটা হচ্ছে কি 5 স্টার। ঠিক আছে, এটা তোমার সকালবেলা একজন মানুষ ঘুম থেকে উঠলে তার কি লাভটা হয় বা সেটার গুরুত্বটা কি সেটা নিয়ে তুমি এবং তোমার বন্ধুর মাঝে একটা ডায়লগ তুমি কি করবা রচনা করবা, তুমি একটা ডায়লগ মেক করবা। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার 5 স্টার, এটা তোমাকে পড়তে হবে আর্লি রাইজিং। এটা তোমার অনেকগুলো বোর্ডে 2025 সালে অনেকগুলো বোর্ডে আসছে, এবং আমি মনে করি এইবার যে 2026 সালে যে আমার এসএসসি যে ছোট ভাই এবং আপুরা যে পরীক্ষা দেবে, এখান থেকে ইনশাআল্লাহ যে কোনো 9টা বোর্ডের অধীনে যে পরীক্ষা হবে তোমার, না আমরা যদি বলি কারিগরি সহ ধর 10টা ধরতে পারি মাদ্রাসা সহ, তো এই বোর্ডের মধ্যে যে কোনো 1 থেকে 2টা বোর্ডের মধ্যে তুমি এটা পাবা ইনশাআল্লাহ। যে আর্লি রাইজিং আছে না, সকালবেলা ঘুম থেকে ওঠার যে উপকারিতা বা সকালবেলা ঘুম থেকে ওঠার যে গুরুত্বটা সেটা তুমি কি করবা একটা পাবা ইনশাআল্লাহ, যে কোনো বোর্ডে পরীক্ষা একটা পাবা। এরপর দেখো 4 নাম্বারটা অ্যাবাউট দ্য গুড এন্ড ব্যাড সাইড অফ ফেসবুক, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, আমি চাইলে কিন্তু আলাদা আলাদা দিতে পারতাম যে ভালো দিক এবং খারাপ দিকগুলো নিয়ে ডায়লগ রচনা করো, ফেসবুকের, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া। এই তিনটা হচ্ছে প্রায় কি সেম। তুমি যদি একটা ঠিক মতো শিখো তাহলে তিনটা তোমার শিখা হয়ে যাবে। এই জন্য তিনটা আমি একসাথে দিছি, যে অ্যাবাউট দ্য গুড সাইড এন্ড ব্যাড সাইড, ভালো দিক এবং হচ্ছে কি খারাপ দিক, আসতে পারে পজিটিভ সাইড এন্ড নেগেটিভ সাইড, ইউজেস এন্ড অ্যাবিউজেস, মেরিটস এন্ড ডিমেরিটস, যেটা আসুক না কেন
যে ফেসবুকের উপকারিতা এবং অপকারিতা, ফেসবুকের ভালো দিক এবং খারাপ দিক, এটা নিয়ে তুমি কি করতে বলতে পারে, তোমাকে একটা ডায়লগ লিখতে পারে। আবার দিতে পারে যে ইন্টারনেটের একটা ভালো দিক এবং খারাপ দিক নিয়ে তোমার বন্ধুর মাঝে কি করতে বলতে পারে, ডায়লগ কম্পোজ করতে বলতে পারে। তারপর সোশ্যাল মিডিয়া নিয়ে বলতে পারে তোমাকে একটা ডায়লগ রচনা করো। সো সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, ফেসবুক, এই তিনটা তুমি যদি মিলাই পরে দেখবা কোয়াইট সেম, হ্যাঁ প্রায় হচ্ছে সেম। তুমি তিনটা একসাথে মিলাই পড়বা, ইনশাআল্লাহ তোমার কোনো সমস্যা হবে না। এরপরে দেখো আমরা যদি 5 নাম্বারটা আসি, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। আমি মনে করি বর্তমান সময়ে, হ্যাঁ এই যে তোমার যে আধুনিকতার যুগ, এই বর্তমান ইংলিশ ছাড়া তুমি তোমার জীবন কি করতে পারো না, একদম কল্পনাই করতে পারো না। সর্টি বাট যাই হোক, শুধু দেখো এতো ইংলিশ যে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার যে গুরুত্বটা, এটা নিয়ে তোমাকে বলতে পারে তুমি এবং তোমার বন্ধুর মাঝে কি রচনা করো, একটা ডায়লগ রচনা করো। তো আমি তোমাকে বলবো এটা 5 স্টার। এটা হচ্ছে তোমার কি 5 স্টার, এটা তোমাকে পড়তেই হবে, এটা না পড়লে তোমার হবেই না। তুমি দেখবা যে স্কুলে টেস্ট পরীক্ষা দাও না কেন, এখানে দেখবা লার্নিং ইংলিশ নিয়ে একটা ডায়লগ তোমার চলে আসছে। ইভেন তুমি যে ফাইনাল পরীক্ষা দিবা, ফাইনাল পরীক্ষার মধ্যে তোমার কি চলে আসতে পারে, এই ডায়লগটা চলে আসতে পারে। এরপরে দেখো 6 নাম্বারটা, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়ামের যে গুরুত্ব, সেই গুরুত্ব নিয়ে তুমি এবং তোমার বন্ধুর মাঝে একটা ডায়লগ রচনা করা। এটা তুমি 3 স্টার দিয়ে রাখতে পারো। এটা হচ্ছে কি 3 স্টার। দেখো তোমরা যারা 2026 সালে 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা, ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে কিন্তু দুইটা টপিক তোমার নতুন করে অ্যাড করছে। একটা হচ্ছে তোমার পোয়েম আসবে, হ্যাঁ সো ওই পোয়েম থেকে তোমার শর্ট কোশ্চেন করবে। তোমাকে কি করবে, শর্ট কোশ্চেন করবে। ওই শর্ট কোশ্চেনে তোমার অ্যানসার দিতে হবে। আবার তোমাদের স্টোরি আসবে, কি আসবে, একটা স্টোরি দিবে। ওই স্টোরি থেকে কি করতে বলবে, এখান থেকেও শর্ট কোশ্চেন দিবে। কি দিবে, শর্ট কোশ্চেন দিবে। সো এই দুইটা টপিক নতুন হওয়ায় অনেক স্টুডেন্টরা তোমার সেন্টিক হয়ে গেছে, অনেক স্টুডেন্টরা প্যারা খাচ্ছ যে ভাইয়া আমরা তো যে কবিতাগুলো আছে, কবিতাগুলো তো ওইভাবে বুঝি না, এবং এখান থেকে যে শর্ট কোশ্চেন আসবে এগুলো আমি কিভাবে দিব। আবার স্টোরি গুলো আসবে, কোন স্টোরি গুলো আসবে এবং ওইগুলোর অ্যান্সার আমি কিভাবে করবো ভাইয়া, এগুলো নিয়ে তো বুঝতে আছি না, কারণ এগুলো তো এর আগে কখনো হয় নাই। আমরা হচ্ছে নতুন, প্রথমবারের মতো এইগুলা ফেস করতে যাব, তাই না? সো আমি তোমাকে এনশিওর করতেছি ভাইয়া, তোমার ইংলিশ নিয়ে, তোমার এসএসসি 26 যারা আছো, ইভেন তোমরা যারা 27 পরীক্ষা দিবা, ভাই তোমার ইংলিশ নিয়ে কোনো প্যারাই নাই, তোমার ইংলিশ নিয়ে কোনো প্যারা খাওয়ার কোনো দরকারই নেই। এই ভাইয়া যতদিন আছে ইনশাআল্লাহ ইংলিশ তোমাকে পানি করে ছাড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে, ইংলিশে কিভাবে এ প্লাস তোমাকে পাওয়াইতে হয়, এটার দায়িত্ব হচ্ছে আমার। এই যে পয়েম গুলো আছে, এই যে পয়েম গুলো আছে 10 থেকে 12টার মধ্যে পয়েম আছে, প্রত্যেকটা পয়েম লাইন টু লাইন তোমাকে আমি এক্সপ্লেনেশন দিব, একদম লাইন টু লাইন। হ্যাঁ লাইন টু লাইন তোমাকে এক্সপ্লেনেশন আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো তোমার পয়েম নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নাই। পয়েমটা যখন তুমি বাংলা অর্থ সহকারে ভালো করে বুঝতে পারবা, এটার যে মূল ভাবটা তুমি বুঝতে পারবা, তখন এখান থেকে আমি শর্ট কোয়েশ্চেন তুমি কি করবো, প্র্যাকটিস করে দিব। তো তুমি যদি কবিতাটা ভালো করে বুঝো এবং কতগুলা শর্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করো, তাহলে তোমার জন্য ইজি হয়ে গেল। তোমার যেই কবিতা থেকে যেই প্রশ্ন দেখবে না তুমি অ্যান্সার করতে পারবা। তারপর স্টোরি থেকে যেভাবে শর্ট আনসার গুলো, কোয়েশ্চেন গুলো আনসার করতে, ওইগুলো তোমাকে আমি টেকনিক দেখাই দেবো। সো ইনশাআল্লাহ, তবে তোমাদের যে বিষয়টা এনশিওর করতে হবে, তোমরা যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন, তারা হচ্ছে অবশ্যই তোমার সাবস্ক্রাইব করতে হবে, এবং তোমার যে বন্ধুরা হচ্ছে আমার এই চ্যানেলের সন্ধান জানে না, তাদেরকে তুমি কি করে জানাই দাও যে ভাইয়া যে ইংলিশ চ্যানেল শিখতে, যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, যে ভাইয়া অনেক ভালো ক্লাস নেয়, অনেক ভালো সাজেশন দেয়, এগুলো তুমি তোমার বন্ধুর কাছে কি করে পৌঁছায় দেও। তখন আমি কি করবো, আমি হচ্ছে মোটিভেশন পাবো যে না, যে আমার ছোট ভাই আপুরা যেহেতু এত সাপোর্ট আমাকে দিচ্ছে, তাহলে অবশ্যই আমি ভালো কিছু তোমাদের উপহার দেবো, তাই না? এই তো। তো দেখো কোথায় ছিলাম, পয়েম, তার মানে আমি পয়েম এবং স্টোরি গুলো সবকিছু তোমাকে সমাধান দিয়ে দিব। এরপরে দেখো আমরা কোথায় ছিলাম, 7 নাম্বারটা, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, বৃক্ষরোপণের যে গুরুত্ব, সেই গুরুত্ব সম্পর্কে তুমি এবং তোমার বন্ধুর মধ্যে একটা ডায়লগ মেক করো। 8 নাম্বার যেটা আছে, অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, ধূমপানের যে খারাপ যে প্রভাবটা আছে, সেই প্রভাব নিয়ে কি করো, একটা ডায়লগ রচনা করো। 9 নাম্বার যেটা আছে, অ্যাবাউট দ্য নেসেসিটি অফ রিডিং নিউজপেপার, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা 5 স্টার দিয়ে রাখো। about the importance of about the necessity of reading newspaper, সংবাদপত্র পড়ার যে গুরুত্ব, সংবাদপত্র পড়ার যে প্রয়োজনীয়তা, সেটা নিয়ে তুমি কি করো, তুমি এবং তোমার বন্ধুর মাঝে একটা ডায়লগ রচনা করো, এটা ইম্পর্টেন্স আছে। এরপরে দেখো 10 নাম্বারটা, about the importance of learning computer, কম্পিউটার শেখার যে গুরুত্ব, সেই গুরুত্ব নিয়ে একটা ডায়লগ রচনা করো, you and your friend, ঠিক আছে? সো এটা হচ্ছে বর্তমান যে জামানা, বর্তমান সময়ের প্রেক্ষাপটে কম্পিউটার শেখাটা আমাদের জন্য খুবই জরুরি, খুবই দরকারি। সো এটাও ইম্পর্টেন্ট আছে, এটা 4 স্টার দিয়ে রাখো, যে লার্নিং কম্পিউটার। এরপরে যে 11 নাম্বার যেটা রাখছি, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ গেমস এন্ড স্পোর্টস ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে খেলাধুলার যে গুরুত্বটা, সেটা তুমি কি করবা, তুমি এবং তোমার বন্ধুর মাঝে ডায়লগ রচনা করবা। 12 নাম্বার যেটা আছে, অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ সিটি এন্ড ভিলেজ লাইফ, আমাদের যে শহর জীবন আছে এবং কি আছে গ্রামীণ জীবন, শহর জীবন এবং গ্রামীণ জীবনের মধ্যে যে কি আছে, দুইটারে কিছু কি আছে সুবিধা আছে এবং কি আছে কিছু অসুবিধা আছে। গ্রামীণ জীবনের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। শহর জীবনের কিছু কি আছে, কিছু অ্যাডভান্টেজেস আছে এন্ড কিছু ডিসঅ্যাডভান্টেজ
পেজেস আছে, তুমি এবং তোমার বন্ধুর মাঝে এইগুলো নিয়ে কি করো, সুবিধা এবং অসুবিধা নিয়ে একটা কথোপকথন ক্রিয়েট করো। ঠিক আছে, এই ছিল আমার আজকের এই 12টা টপ যে 12টা ডায়লগ তোমাদেরকে আজকে আমি সাজেস্ট করতেছি। ভাইয়া আল্লাহ যদি রহমত করে ইনশাল্লাহ এই 12টা ডায়লগ থেকে তুমি তোমার টেস্ট যে পরীক্ষা দিবা, টেস্ট পরীক্ষার মধ্যে ইংলিশ ফার্স্ট পেপারে এখান থেকে একটা কমন পাবা। ইভেন তুমি যে ফাইনাল পরীক্ষা দিবা, তুমি যেই বোর্ডের অধীনে ফাইনাল পরীক্ষা দেও না কেন 2026 সালে ইনশাল্লাহ এখান থেকে ডায়লগ একটা কমন পাবাই। ঠিক আছে, এরপরেও ডায়লগ যদি তোমার কমন না পড়ে, বাই চান্স তোমার কমন না পড়লো, তখন তোমাদেরকে আমি যেটা করবো, আমার একটা আলাদা কি আছে, ডায়লগের একটা ফ্রেম আছে, জাস্ট একটা ডায়লগ তুমি যদি ভালো করে পড়ো, তুমি মানে হুবহু তোমার অন্য যে কোনো ডায়লগ দেও না কেন, তুমি মোটামুটি ভালো একটা 60% এর মতো তুমি মার্কস তুমি সেখানে ক্যারি করতে পারবো, 70% মার্কস তুমি ক্যারি করতে পারবো। ওই যে ফ্রেমটা, ওই যে স্ট্রাকচারটা আমি তোমাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। ধরো কমন পড়লো না, তখন তুমি ওই স্ট্রাকচার অবলম্বন করে দিয়ে আসবো, ইনশাল্লাহ তুমি 70% মার্কস পেয়ে যাবে। সো আই থিংক তোমরা ক্লাসটা পুরো এনজয় করছো। ঠিক আছে, সো ক্লাসটা তোমাদের কাছে ভালো লাগলে তুমি জাস্ট ভাইয়া একটা সাবস্ক্রাইব করে দাও, এবং সেম ভিডিওটা তুমি যদি ফেসবুকে দেখা থাকো, ফেসবুকে ফলো দিয়ে রাখো। ঠিক আছে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।